আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানারা কিচেনে আজকে দেখাবো আমি ঝাল ঝাল আলুর পাঁপড়। আলুটা দেখেন যেভাবে আমি কাটছি খোসা সহ, এইভাবে আলুটা সুন্দর করে কেটে নিতে হবে। মোটাও না একদম চিকনও না, মাঝারি করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা শুকাই নিতে হবে সুন্দরভাবে। শুকাই নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, এক পাশে দিতে হবে। দিয়ে পানি দিয়েছি, পানির ভিতরে একটু হলুদ, একটু লবণ, একটু জাফরান, একটু খাবার সোডা, একটু গরম মশলার গুঁড়া, মানে সব ধরনের মশলাই আছে ওর ভিতরে দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে ওইটা বেসন দিয়ে একটা ঘন থকথকে একটা বেটার তৈরি করে নিয়েছি। একদম সুন্দর ঘন থকথকে করে, বেশি মতো ঘাটাঘাটি করা লাগে না, অল্প একটু থকথকে করে মাখা নিলে হয়তো বেশিক্ষণ ফেরানো লাগে না। দিয়ে এবার আলুটা ওই ব্যাটারের ভিতরে দিয়ে সুন্দর করে একটা করে আলু দিতে হবে। আর একটা করে তেলের মধ্যে দিয়ে, তেল গরম হলে একটা করে পাশাপাশি করে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে আসে মচমচে করে ভেজে ফেলতে হবে, একদম মচমচে হয়ে যাবে আলুর এই গজাটা। মচমচে এইভাবে তেলে ফেলতে হবে সুন্দর করে। এবার আমি একটা চাটনি বানাচ্ছি, এই আলুর গজার সাথে খেতে হবে। চাটনির সাথে ধনে পাতা দিয়েছি, 3টে ঝাল দিয়েছি, টক দই দিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এটা বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে আমি আলাদাভাবে কড়াইতে করে 5 ফোড়ন আর 2টো শুকনো ঝাল খাঁটি সর্ষের তেল দিয়ে চাটনির উপরে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি। তেলের ভিতরে দিয়ে খাঁটি সর্ষের তেল হতে হবে। দিয়ে এইভাবে আলুর গজা দিয়ে চাটনি দিয়ে খেয়ে দেখবেন, আপনারা না খালি বুঝবেন না, অসাধারণ। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে। যে কোনো জিনিস না খালি বোঝা যাবে, না বানালেও বোঝা যাবে না।